ঘুষ ও হাদিয়ার মধ্যে পার্থক্য হলো হাদিয়ার আর্থিক কোনো লাভের উদ্দেশ্য থাকে না, কিন্তু সুদে আর্থিক লাভের আশা থাকে। ঘুষখোর আমানতের খিয়ানতকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজের দায়িত্ব প্রদান করেছি, সে যদি ভাতা ছাড়া অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে আমানতের খিয়ানত। ঘুষ কিয়ামতের দিন ঘুষখোরের কাঁধে চেপে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়োগপ্রাপ্ত জৈনিক কর্মচারীর হাদিয়া গ্রহণের কথা শুনে এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি ঘোষণা দিলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সাদকার মাল থেকে স্বল্প পরিমাণও যে আত্মসাৎ করবে সে তা কাঁধে নিয়ে কিয়ামতের দিবসে উপস্থিত হবে। সেটা উট হলে তার আওয়াজ করবে, গাভী হলে হাম্বা হাম্বা শব্দ করবে এবং বকরি হলে ভ্যাবা করতে থাকবে। ঘুষখোররা ইবাদত ও দান খয়রাত করেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর তার দেহও হারাম উপার্জিত দ্বারা গঠিত। তার প্রার্থনা কবুল হবে কিভাবে?